কত ধরনের দুষ্টুবিদ্যা এই পৃথিবীতে আছে আর মানুষ সেগুলিকে প্রয়োগ করে মানুষের ক্ষতি করে। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন নতুন একটা বিষয়। আমিও এরকম ধরনের রুগী খুব কম পেয়েছি। তো একটি রুগী আমি ট্রিটমেন্ট করছি প্রায় 3-4 মাস ধরে, এবং বহু লড়াইয়ের পর আজকের একটা সফলতা এসছে। কারণ তার উপরে প্রচুর চেষ্টা করতে হয়েছে আমার। তো রুগীটার সমস্যা আপনারা প্রথমে শুনুন, তারপরে কিভাবে কি ট্রিটমেন্ট করেছি সম্পূর্ণটাই বলবো। রুগীটার সমস্যা যখন আমাকে বলে যে সে স্বামীকে দেখতে পাচ্ছে না, স্বামীকে সামনে আসলেই সে সহ্য করতে পারছে না এবং সে বাপের বাড়িতে চলে গেছে। বাথরুমে গিয়ে সে নিজের হাত নিজে কাটতে চাইছে, আত্মহত্যা করতে চাইছে যখন তখন, এবং মাঝে সাঝে সে বলছে যে আমার কেউ ছুঁচ ফুটাচ্ছে, গা হাত পা আমার জ্বলে গেল, এরকমভাবে সে চিৎকার করছে। কয়েকদিন পরে তার মুখ দিয়েও রক্ত উঠছে, সেটা সবাই দেখছে, তার মুখ দিয়ে রক্ত উঠছে। এবং সে প্রচুর ট্রিটমেন্ট করেছে, প্রচুর তান্ত্রিক দেখিয়েছে। সে আমাকে বলল, তার হাজব্যান্ড, যে আমি তান্ত্রিক দেখাতে দেখাতে আমি ভিখারি হয়ে গেছি, তবুও আমার স্ত্রী ভালো হচ্ছে না, এবং রীতিমতো সে কান্নাকাটি অবস্থা। আমার স্ত্রীকে বাঁচান। তো আমরা তো বাঁচাবার মালিক নই, ঈশ্বরের কৃপাই সব থেকে উপরে। তো আমরা যে বিদ্যা জানি তার উপরে যেটা যতটা পারি আমরা চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। তো সেক্ষেত্রে আমি তাকে দেখলাম যে তার উপরে জিন চালান করা হয়েছে এবং তার উপরে ক্ষতি করা হচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে, তারা আগেও আমাকে বলেছে যে আমার স্ত্রীর মাথার নিচে চুল পাওয়া যাচ্ছে, ধান পাওয়া যাচ্ছে, সিঁদুর পাওয়া যাচ্ছে, এমনকি যন্ত্রও পাওয়া যাচ্ছে। ওই ঘরে কেউ ঢুকছে না, কেউ কিছু করছে না, অথচ স্ত্রীর মাথার নিচে ওইগুলো চলে আসছে। আমি যখনই এখান দিয়ে কাটিয়ে দিচ্ছি রোগী সুস্থ হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে একদিন পরে, তারপরের দিন থেকে আবার সমস্যা হচ্ছে। তারপরে আমি তাকে জল পড়া দিলাম, যাতে যখনই অসুবিধা হবে জলটা খেয়ে সে রক্ষা পায়। জলটা খাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আবার তার মাথার নিচে এই সমস্ত জিনিস আসছে, আর সে বলছে আমার পায়ের মধ্যে ছুঁচ ফোটাচ্ছে, আমার গায়ের মধ্যে ছুঁচ ফোটাচ্ছে, সারা শরীর জ্বলে যাচ্ছে, এবং স্বামীর ওপরে উগ্র হয়ে যাচ্ছে, নিজে আত্মহত্যা করতে চলে যাচ্ছে, পাগলের মতো শুরু করছে। মানে যেমন ভৌতিক রুগীগুলো যেমন হয় তেমন করতে শুরু করেছে। কিন্তু তার নিজের সেন্স আছে যে মানে তার মধ্যে এসে যে ভৌতিক আত্মা এসে কথা বলছে তা কিন্তু নয়। তো আমি যখন কাটিয়ে দিচ্ছি তখন পুরোপুরি একদম স্বাভাবিক হয়ে যাচ্ছে, পুরো সুস্থ হয়ে যাচ্ছে। এমনকি আমার সাথে সে কথাও বলছে যে আমার এই অসুবিধা হচ্ছে, আমি থাকতে পারছি না, আমাকে বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলে দেবে, আমাকে রক্ষা করুন, বা আমার এগুলো ভালোর জন্য কী হয়েছে আমার আমি বুঝতে পারছি না। তারপরে আমি তাকে সাজেস্ট করলাম যে মহামৃত্যুঞ্জয় কবজ নাও, কারণ এইভাবে বারবার করে ক্ষতি করলে তো রক্ষা করা যাবে না। আমি কাটিয়ে দিচ্ছি, রোগী সুস্থ হয়ে যাচ্ছে, আবার পুনরায় তার হচ্ছে। আমি এখান থেকেও কয়েকবার দেহ বন্ধন করেছি। এইভাবে 1-2 মাস তার প্রতিনিয়ত অসুবিধা হলে আমি কাজ করে দিয়েছি। তারপরে গিয়ে মহামৃত্যুঞ্জয় কবজ দিয়েছি, চালান আটকানোর জন্য ব্যবস্থা দিয়েছি। দেওয়ার পরে তারপরে 15-20 দিন, আজকে 15-20 দিন অন্তত সে একদম স্বাভাবিক জীবনে আছে, সম্পূর্ণ সুস্থ আছে। সে ফিডব্যাকও দিয়েছে, ফিডব্যাকটাও আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমি তো নেটের মধ্যে ছাড়বো ফিডব্যাকটা। তো এরকম ধরনেরও বিদ্যা আছে যে আপনার বাড়িতে গিয়ে তাবিজ কবজ পোতা লাগবে না, তার পেটেও ওষুধও করছে বারে বারে, সেটা আমি এখানে ভুলে গেছিলাম উল্লেখ করতে। এবং সে বহু জায়গার থেকে বারে বারে ওষুধ তুলে আনছে। আর আমরা যেটা জানি, পেটের ওষুধ কাটানো জল পড়া দিলে 7 দিনের মধ্যে, মানে প্রথমবার খেলেই পেটের ওষুধ কেটে যায়, তবুও আমরা 7 দিন জল পড়াটা দিয়েই যাতে পেটের ওষুধটা কেটে যায়। আমরা তুলে দেখাতে পারি না যে পেটে এই ওষুধ আছে, এক একজনের বিদ্যা তো এক এক রকম। আমরা যে জল পড়াটা দিই পেটের ওষুধ সম্পূর্ণ, সে যত বড়ই ওষুধ থাক না কেন কেটে যাবে। এবার কেটে গেলে বুঝবেন কি করে? কেটে গেলে শরীর সুস্থ হয়ে গেলেই বোঝা যাবে যে ওষুধটা কেটে গেছে। তো তারপরে পেটের ওষুধ কাটানো জল পড়া দিয়েও সে বহু জায়গার থেকে তুলেছে, এবং আমি নিজেও পেটের ওষুধ কাটানো জল পড়া তাকে দিয়েছি। তো আমি যতবার ক্ষতি কাটাচ্ছি তারা বুঝে নিচ্ছে যে এর ওপর থেকে সেই জিনিসটা কাটানো হয়েছে, কিংবা সেই জিনটা যখনই চালানটা কেটে যাচ্ছে, জিন ওখানে গিয়ে মালিকের কাছে গিয়ে প্রতিক্রিয়া করছে, বা সে কোনো রকমে বোঝার বিদ্যা আছে, সে বুঝে নিচ্ছে, সঙ্গে সঙ্গে আবার তাকে পাঠিয়ে দিচ্ছে বা অন্য রকম ক্রিয়া করে তার উপরে প্রয়োগ করছে। মানুষকে যে তন্ত্রক্রিয়া করে কত রকমভাবে ক্ষতি করে, সাধারণ মানুষের তো কোনো অভিজ্ঞতাই নেই। অনেকে তো বুঝতেই পারে না যে তার এই রোগটা ক্ষতি করার জন্য হয়েছে। তার ফলে সে সেই রোগে দীর্ঘদিন ধরে ভুগতে থাকে, চিকিৎসা শাস্ত্রে কোনো সমস্যাই তার ধরা পড়ে না,
পরবর্তীতে তার ভয়ানক ক্ষতি হয়ে যায়। তো এরকম ধরনের বিভিন্ন তন্ত্রক্রিয়া আছে নতুন নতুন, যা মানে ধারণারও বাইরে যে এরকম ধরনেরও বিদ্যা হতে পারে। বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই, বহু ধরনের সমস্যায় জর্জরিত মানুষ আছে। তো আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো আসে এবং তার ফলেই আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনাদেরও অভিজ্ঞতা বাড়ে। বিষয়গুলি জেনে রাখলে কোনো সময় সমস্যায় পড়লে প্রতিকার নিতে নিজেদের সুস্থ হতে সুবিধা হবে। ধন্যবাদ।